দেখো এই মন্দিরের এন্ট্রান্স। হ্যালো গাইস, আজকে আমি আছি মোহনপুরের কি মন্দির, এটা জগন্নাথ মন্দিরে, এবং তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি মন্দিরটা কেমন। চলো মন্দিরটার, এটা হচ্ছে এখানকার নরসিংহ ঠাকুর। হ্যাঁ, যেটাকে নাকি বলে যে জলে যদি আমরা ডুবিয়ে দিই এই ঠাকুরটাকে, তাহলে যতই বৃষ্টি না হোক না কেন বৃষ্টি হয়। অ্যান্ড আই উইল শো ইউ দ্য এন্ট্রান্স। ওইদিকে একটা পুজো হচ্ছে, দেন আমরা ওইটা দেখতে এসেছিলাম। তো তারপরে ভাবলাম যেখানে যেহেতু মন্দিরটা আছে, সো ওই ডিসাইডকে আবার একটা ভিডিও বানিয়ে নিই এখানটা। চলো তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাই। আমরা এখন প্রণাম করতে গেছিলাম, আমি আর মামার ছেলে ভাই দুজন মিলে প্রণাম করে এসেছি। তো তোমাদেরকে চলো এই দিকটা দেখিয়ে দিই আমি তোমাদের। এখানে আমার ঠাকুর আছে। চলো ওই দিকটা যাবে। গাইস, আমরা এখন ওইখানে যাচ্ছি যেখানে জগন্নাথ দেবকে বের করে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তো এই জায়গাটা হচ্ছে জগন্নাথ দেবকে বের করে এনে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তো গাইস, এই জায়গাটা তোমাদেরকে জায়গাটা দেখাই। এখন তো এখানে লাইট নেই, তো সেই জন্য ফোনের লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি। জায়গাটা দেখো, এই জায়গাটাতে এই যে তিনটে জায়গা আছে, এইখানটায় যে আমি তোমাদেরকে তিনজন যে দেখালাম ঠাকুর, তিনজন ঠাকুর কি জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আচ্ছা, এই তিনজনকে এখানে বসানো হয় এবং তিনজনকে বলছে এখানে স্নান করানো হয়। আর এখন কিন্তু বর্তমানে এখানে কেউ নেই, ওইদিকে সবাই বসছে। জায়গাটা কিন্তু মানে সত্যি পিসফুল, ব্যাপারটা বলা যায় খুবই পিসফুল। আর ওই সাইডে এই যে প্রাচীরটা আছে, ওর ওই সাইডে বলে যে জমিদারদের বাড়ি আছে, পুরনো জমিদারদের বাড়ি, যারা হচ্ছে যে যারাই হচ্ছে এই মন্দিরটা তারা তৈরি করে পুজো করতো। এবং তারপর সেই মন্দিরটাতে মানে এই গ্রামের সবাই যেরকম মিলে বসে, সেইভাবে মিলে বসে মন্দিরটাকে করেছে, মানে এই মন্দিরটাকে বড় করেছে। মন্দিরটা দেখো। আমরা মন্দিরের ভেতরে গেছিলাম, আর এখানে মা, মামা, দিদা সবাই ওয়েট করছে আমাদের জন্য।